আপনজন আপনজন, ভয়ঙ্করভাবে আপনজন। না আমরা সবাই তোমার খুব আপনজন। শোনো মা, তোমার সঙ্গে আমার খুব জরুরি কথা আছে। হ্যাঁ, আমাদের দুজনের কথা। দাঁড়াও। তোরা যাবে না কিন্তু। গুনগুন মা, গুনগুন মা, দেখো না কেমন সবাই চলে যাচ্ছে, আমার না একদম ভালো লাগছে না, মনটা খুব খারাপ। কাঁদে না মা, ওরা মিচি যাচ্ছে, ওরা এই তো এখান থেকে এখানে থাকে, আবার চলে আসবে। আচ্ছা তুমি বলো কি বলবে? আমাদের রিহার্সালটা। হ্যাঁ, সেটাও তো এখনো শুরু হয়নি। শুরু করো তো বাবা, তাড়াতাড়ি শুরু করো। হ্যাঁ বাবা। কি হয়েছে বাবা? পুটু পিসিকে কিন্তু দায়িত্ব দিয়েছি, পুটু পিসি ওর লেখাপড়াটা দেখবে। তুমি কিন্তু ওই লেখাপড়ার মাঝে ঢুকে ওই গান টান নিয়ে কিন্তু বসো না, ও কিন্তু সেই সুযোগেই থাকবে। দেখো, বউ তোমার একার নয়, বউ আমাদের পরিবারের, এবং আমাদের সকলের অধিকার আছে ওর ওপর। সুতরাং আমরা কখন কোথায় কে কি করব সেটা আমরা ঠিক করব। সে তোমরা ঠিক করো, আমি শুধু বলছি যে ওর লেখাপড়াটা যেন নষ্ট না হয়। এই তুমি কে গো? তুমি কে? হ্যাঁ, তুমি আমার টিচার নাকি? আমার লেখাপড়া নষ্ট হবে কি না হবে সেটা শুধু তোমাকে দেখতে হবে না, বাড়িতে অনেক লোক আছে সেটা দেখার, বাবাও আছে সেটা দেখার। হ্যাঁ বাবা। হ্যাঁ, শোনো, এত কথা বলার দরকার নেই, এত কথা আমি বুঝিও না। আমি সন্ধ্যেবেলায় ফিরে দেখবো লেখাপড়া কতটা হয়েছে, আর যদি দেখি যে প্রোগ্রেস হয়নি কোনো, তাহলে কিন্তু। তাহলে কি করবে? তুমি কি করবে? আবার এইভাবে কথা বলছে। আমি কি বলেছি বলো? আমি শুধু বলছিলাম যে তাহলে তুমি কি করবে। ফিরে আসি, ঠিক দেখতে পাবে কি করব। দেখা যাবে। আর একটু কড়া হওয়া দরকার, বুঝলেন? আসলে মেয়েটাকে আমরা সবাই আহ্লাদ দিয়েছি তো, ভাবিন যদি একটু কড়া হয় তাহলে রাস্তা থাকবে। ও মেয়ে কোনো কথা শুনবে বলে মনে হয় না। না, কথা শুনবে। দেখবেন না, ভাবিনের কথা শুনছে, আর কোনো তর্ক করছে না, মুখ গোঁচ করে আছে ঠিকই, কিন্তু আর তর্ক কিন্তু আর করছে না। কিচ্ছু দেখার নেই গুনগুন, এ বাড়িতে প্রত্যেকে লেখাপড়া করেছে, প্রত্যেকে লেখাপড়া করে, তোমাকেও এ বাড়িতে থাকতে গেলে লেখাপড়া করতে হবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। এখন ওকে এরকম করে ভয় দেখাচ্ছিস কেন রে? হ্যাঁ দেখো না, রূপাঞ্জন দাদা, চিনি দিদি, এমনকি আঙ্কেল আন্টি সবাই চলে যাচ্ছে, বাড়িটা কেমন খালি হয়ে যাবে, আমার মনটা কত খারাপ। আর এখনই ওনাকে লেখাপড়া নিয়ে কথা বলতে হবে। এই তো আমরা চলে যাচ্ছি, একটু থাক না, তারপর বলো ভাবিন। না কাকাবাবু, আপনি জানেন না ও যে কিভাবে ফাঁকি মারতে পারবে সেই চিন্তা ওর সব সময়, শুধু সেই চেষ্টা করে। এই যা করি না বেশ করি, ভালো করে বেশ করি। বেশি শাসন করছে, গায়ে মানে না আপনি মোড়ল। হ্যাঁ ভাবিন, তোকে এত দেখতে হবে না, এমন ভাব করছিস যেন এই বাড়িতে একা তুই লেখাপড়া করেছিস, আমরা সব মুখ্য সূক্ষ্ম মানুষ। শোন, আমরা দেখবো ও কি লেখাপড়া করছে না করছে, ঠিক আছে? এই কথাটা বলিস না দাদা ভাই, তোরা কিচ্ছু দেখবি না, তোরা নিজেরাও সবসময় আনন্দে ভেসে থাকিস, তোরা ওকেও সবসময় আনন্দে ভাসিয়ে রাখবি, আমি জানি। ও মায়ে কি তা আনন্দে ভাসবে না তো কি দুঃখে ভাসবে? হ্যাঁ, ওর বোকার মতো কথা বলিস না ভাবিন, ও তো ঠিকই বলেছে, সবে মাত্র বিয়ে হয়েছে, ও পড়বে ক্ষণ। তুমিও যদি এরকম কথা বলো পুটু পিসি, তাহলে তো আর পড়াশোনা করবেই না। না, করবে, ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে। এই পটকা শোনো না। হ্যাঁ বলো কি হয়েছে? তুমি জানো ও ওরকম করে সবার সামনে কেন বলছে? কেন? কেন হ্যাঁ শুনি। ওই যে আমি বলেছিলাম না যে 365 ডেজ পর আমি এখান থেকে চলে যাবো, মানে ভালো করে পড়াশোনা করে ফার্স্ট ক্লাস এখান থেকে চলে যাবো। ও তো সেই জন্যই চায় যাতে আমি ওই ফার্স্ট ক্লাসটা পাই, আর ও যাতে আমাকে বাইরে থেকে দূর করে তাড়িয়ে দেয়। হ্যাঁ ওই যে, কিন্তু একটা কথা আমাকে বলো তো, মানে এই যে 365 ডেজ পরে আমি চলে যাবো বলেছিলাম, আর বলেছিলাম কারণটা কি? আর বলেছিলাম কারণ আমি ওর সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না, কিন্তু আমি তোমাদের সাথে তো থাকতেই পারি বাড়িতে। হ্যাঁ
উমা নিশ্চয়ই থাকতে পারো মা, আলবাত থাকতে পারো, 100 বার থাকতে পারো আমাদের সাথে। আরে দূর দূর, তোমাকে ছাড়বে কে? হ্যাঁ, 365 ডেজ পরে তোমাকে কেউ যেতে দেবে নাকি? তাহলে তো আর ওরকম মন দিয়ে লেখাপড়া করার কোনো মানে হয় না। কোনো দরকারই নেই। না 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 না, তোমার যেরকম ইচ্ছে সেরকম করো, মানে ফার্স্ট ক্লাস যে পেতেই হবে তার কোনো মানে নেই কিন্তু। আমি তো পাইনি। দেখো 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 তাকিয়াটা কেমন দেখো। হ্যাঁ তাকিয়াটা দেখো। জানো তো আমার স্কুলে না ফাদার বুশে বলে একজন ছিল, হ্যাঁ সেও সেখানে তাকিয়ে থাকতো। হ্যাঁ ও দেখো ঠিক ওরকম ফাদার বুশের মতো তাকিয়ে আছে। ঠিক আছে, আমরা এই আনন্দের সাগর থেকে আপাতত বিদায় নিচ্ছি। তুমি পারবে, ওদেরকে আটকাও না, ওরা যেন না যায়, ওটা পুরো পাকা হয়ে যাবে তো। ঠিক আছে মা, ঠিক আছে, বলছি বলছি। হ্যাঁ লক্ষ্মী মা আমার কাঁদে না। আমরা তো আবার আসবো নাকি? শুধু কি বাড়ির টানে আসবো নাকি? তোমার টানেই ফিরে ফিরে আসবো। না এসে আর পারবো কি করে মা, বললাম না আমাদের এভাবে কেউ আটকে রাখেনি আগে। আর আমাদের বাড়িও তো তোমাকে নিয়ে আসবো। তাই কবে কবে কবে? এই বাড়ি যাই, একটু গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরেই নিয়ে আসবো। গুনগুন দেখো, আমি তো তোমার দাদার মতো, আমি তোমাকে বলছি প্লিজ তুমি কেঁদো না। দেখো তোমার হাসি মুখ দেখতে চাই আমরা, ভাল লাগে বলো এরকম ভাবে কাঁদলে? হ্যাঁ গুনগুন, তুমি এরকম করে কাঁদলে না আমাদের একটুও ভালো লাগে না। কিন্তু তোমরা তো এখন চলে যাচ্ছ, তাই আমার তো কষ্ট হচ্ছে, আমি কি করবো বলো? মেয়েটার মনে কি কিছুই নেই? রূপাঞ্জনরা চলে যাচ্ছে তার জন্য এরকম কেঁদে চোখ ভাসাচ্ছে, বাড়ি মাথায় করছে। এ তো দেখছি একেবারে এ বাড়ির উপযুক্ত বউ হয়েছে। এ বাড়ির লোকও যেমন মানুষ পেলে আর কিছু চায় না, এও তেমন। কিন্তু তা বলে আমার বউ মুখ্য হয়ে থাকবে না, সেটা আমি মানব না। আচ্ছা, এত যে আমি আমার বউ করছি, 1 বছর পর কি সত্যি চলে যাবে? তাহলে আসি। খুব ভালো কাটালাম, জীবনে এত আনন্দ কখনো পাইনি, অন্তর থেকে বলে গেলাম। আনন্দ পেতে আমি মাঝে মাঝে এখানে চলে আসবো, আর আমাদের বাড়িতেও যেতে হবে সবাইকে। আমি আসি। বলো বলো। ও মশাই শুনুন, আরে শুনুন না, এই যে আপনি চলে যাচ্ছেন না এখন আমার মনটা খারাপ খারাপ করছে। এই যাওয়ার সময় আপনি যে আমায় কি বড় বাঁশ দিয়ে গেলেন। হ্যাঁ হ্যাঁ, বাস দিলাম একেবারে। এই যে আপনি এতদিন ছিলেন, আপনাকে নিয়ে পড়েছি, এইবার আপনি চলে যাবেন, এবার আমাকে নিয়ে পড়বে। শুধু তোমার নয় মিসদা, আমাদের পেছনেও লাগা শুরু হয়ে গেছে। অফিস যা স্টার্ট হয়ে গেছে। আজকে আর আমি কোনো কথা শুনবো না, বুঝেছো? আজকে তোমরা সবাই রেডি হয়ে অফিস যাবে, আর এর যদি কোনো ব্যত্যয় ঘটে আমি কিন্তু কুরুক্ষেত্র করে ছাড়বো। চলো চলো চলো, এই কুরুক্ষেত্রের মধ্যে আমরা পড়তে চাই না। রূপাঞ্জন, সবাইকে প্রণাম করে নাও। এই থাক 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 থাক, শোনো বাবা, এবার একটু মন টন দিয়ে সংসার করো, আর ওই বউকে এত মাথায় চড়িও না। হ্যাঁ, বউ যেন ঠিকঠাক সংসার করে, তোমার বাবা মাকে যেন একটু সেবা টেবা করে, সবসময় ওকে নিয়ে উড়ে বেরিয়েও না। একদম ঠিক কথা বলেছেন জ্যাঠাই। আপনি একটু বলে দিন তো আপনাদের বাড়ির মেয়েকে সবসময় যেন আমার পিছু 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 না ঘুরে। আমারও তো একটু একা ঘুরতে ইচ্ছা করে, যখন একটু টাইম পাবো একা একা শ্বশুর বাড়িতে চলে আসবো আমি। হ্যাঁ আচ্ছা, তোমার কি আমাদের বাড়ি ছাড়া অন্য কোথাও যাওয়ার কোনো জায়গা নেই? অপমান জ্যাঠাই, চলে যাচ্ছি এই বেলাতে অপমান করছেন, এই অপমানের বোঝা নিয়ে আমাকে এখন যেতে হবে? না না, আমি সে কথা বলিনি, আমি বলছি যে তুমি যাই হোক। তুমি জ্যাঠাইয়ের সামনে আমার নামে নিন্দা করলে, আমি তোমার পেছন ধরি? হ্যাঁ, বেশ করবে, ধরবে। তোর বাবার পেছনে ধরে ধরে আমি সব আদায় করেছি সারা জীবন।
দাও দাও, কুশিক্ষা দাও, কুশিক্ষা দাও। কুশিক্ষা আবার কি? এটাই সুশিক্ষা, যেখানে যাবে যেন তোকে নিয়ে যায়, বুঝলি? ঠিক আছে মামুনি, তুমি যেগুলো শিখিয়েছো সেগুলো আমি সব তোমার ছেলের ওপর অ্যাপ্লাই করব। বড় মা, থাক 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 থাক, আবার তাড়াতাড়ি চলে আসিস, মনটা ভীষণই খারাপ লাগছে রে। ফুটু পিসি, তাড়াতাড়ি আসিস, একে সামলাতে হবে তো। ছোট মা, এই একদম না, একদম প্রণাম করবে না, তাড়াতাড়ি আসবে কেমন? আসছি, সবাইকেই বলছি আসছি। এসো, ঠিক আছে, এসো। এলাম। হ্যাঁ চলুন, আপনাদের এগিয়ে দিই। না, যাও যাও যাও, গাড়িতে তুলে দিয়ে এসো। তাহলে চলুন কাকাবাবু। আরে সোনাদা, আমি আছি তো, অসুবিধা নেই। আরে তুমি ছাড়ো না, আমি আছি তো, আমি নিচ্ছি। চলুন। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।